হে হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজ তোমাদের দেখাবো কিভাবে এই হেয়ার কাটিংটা আমি করেছি। এটা ছিল স্টেপ হেয়ার কাট, তো এটাই তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তার আগে বলে দিই, আমার কিন্তু বেসিক ক্লাস স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা এই ক্লাসটি করতে যাচ্ছ তাহলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এই ক্লাসের মধ্যে সমস্ত ডিটেল আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। এটা হলো ফার্স্টে ক্লায়েন্টের হেয়ারটা দেখে নেওয়ার পরে এবার হচ্ছে ক্লায়েন্টের যে হেয়ারের প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে নিচের যে লেন্থটা থাকে সেটা কিন্তু অনেকের ব্রেক হয়, মানে ফাটা ফাটা থাকে। তো সেটাকে ব্রেক করার জন্য, মানে সেটাকে কাটিং করার জন্য, একটা ভালো একটা শেপ দেওয়ার জন্য আমাকে কিন্তু হেয়ার কাটিংটা সুন্দর করে করতে হবে। তাই জন্য তোমরা চাইলে যাদের হেয়ারটা একটু ওয়েভ রয়েছে বা একটু কার্লস রয়েছে তাদের হেয়ারে স্টেপ হেয়ার কাটটা দিলে কিন্তু খুব সুন্দর লাগে। সেই জন্য প্রথমে আমি এখানে সেকশনিং করে নিচ্ছি। হেয়ারের যে লেন্থটা রয়েছে সেই লেন্থ অনুযায়ী কিন্তু আমরা জাস্ট অল্প একটু নিচের থেকে কাটবো, তারপর আমরা উপরের লেন্থটা দেবো। এবার আমি পেছন থেকে দুটো সেকশন বের করেছি এবং উপরে দুটো সেকশন লক করে দিয়েছি। নিচের যে সেকশনিংটা করেছি সেটা আমি মেন লেন্থ রাখবো, সেখান থেকে আমি একটা ছোট্ট একটা সেকশন বের করে নিয়ে সেটাকে আগে শেপ দেবো, দেন আমি উপরের গুলোকে হালকা হালকা উঁচু করে তারপরে কাটিংটা করবো। সামনের দিকেও সেম দুটো সেকশন রেখেছি সামনে, আর মাঝখানে আমি একটা বক্স সেকশন রেখেছি, যাতে মাঝখানে যখন আমি ফ্রন্টে ওর যখন ডিজাইনটা করবো সেই ডিজাইনের জন্য ফ্রন্টে একটা বক্স সেকশন রেখেছি। এই হলো পিছনের লেন্থ। এই লেন্থটাকে আমি এখন ছোট ছোট করে কাটবো, মানে একদম অল্প করে কাটবো, যাতে হচ্ছে ক্লায়েন্ট যাতে না বলতে পারে যে লেন্থটা আমি বেশি করে কেটে দিয়েছি। দেন অল্প অল্প করে উঁচু করবো। উঁচু করার পরে চিরুনির সাহায্যে এখানটা আমি কেচির সাহায্যে অল্প অল্প লেন্থ কেটে দেবো। কেটে দেওয়ার পর আমি এখানে জিগজ্যাগ পয়েন্ট করে দিচ্ছি। জিগজ্যাগ পয়েন্ট কি, সেটার জন্য তোমরা কিন্তু আলাদা চিরুনিও নিতে পারো। নেওয়ার পরে তোমরা দেখবে এরকম একটা সুন্দর শেপ চলে আসবে। তোমরা এইভাবে কিন্তু ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, 5 স্টেপ এরকম সব স্টেপই করতে পারবে। আর হেয়ার কাটে খুব একটা মুশকিল নেই, যদি তোমরা দু একবার দেখো তাহলে খুব ইজিলি তোমরা এই জিনিসগুলো করতে পারবে। এই ক্লাসের মধ্যে ওদের এই হেয়ার কাটিংটা আজকে আমি দেখাচ্ছি, যাতে হেয়ার কাটিং এর অনেকের প্রবলেম হয়ে থাকে। সেই জন্য এই হেয়ার কাটিং এর মধ্যে আমি 2-3টে হেয়ার কাটিং দেখিয়ে দিই, যেমন সোজা, ইউ, ভি, সামনে লেয়ার, সামনে লস, এই কাটিং গুলো কিভাবে করে সেগুলো দেখিয়ে দিই। যেহেতু স্টেপ কাট কাটবো সেই জন্য কিন্তু নিচের দিকটা খুব লেন্থটা কম কাটা যায় এবং উপর থেকে অল্প অল্প কাটা যায়, এবং এর যখন হেয়ারটা যখন বাঁধা হবে তখন কিন্তু খুব সুন্দর রোল রোল হয়ে থাকবে। এই যে অল্প অল্প করে সেকশন নিচ্ছি আর এখানে কাটিং গুলো করছি, দেখো আমি কিভাবে করছি। আমি যে কাটিংটা করছি সেটা যদি দেখতে সুবিধা হয় তোমাদের, অবশ্যই কিন্তু তোমরা আমার ভিডিও গুলো ফলো করো, তাহলে আমি আরো এরকম হেয়ার কাটিং এর ভিডিও গুলো তোমাদের সামনে আনবো। যত উপরে যাবে তত কিন্তু হেয়ারটা আস্তে আস্তে উঁচুতে যাবে। ধরার টেকনিকটা দেখো, হাত দিয়ে কিন্তু লক করতে হবে। যদি লক করতে না পারো তাহলে কিন্তু চুলগুলো খুলে খুলে যাবে এবং হেয়ার কাটিংটা সুন্দর হবে না। দেন সেম ভাবে করে করে আমি কিন্তু পয়েন্ট কাট গুলো করে দিচ্ছি। পয়েন্ট কাট করলে কি হেয়ারের যে গ্রোথটা থাকবে সেটা একটু বেশি মনে হবে এবং হেয়ারটা একটু ফ্লাফি থাকবে। তো এখানে কিন্তু যে স্টেপ বাই স্টেপ হচ্ছে। ফার্স্ট স্টেপ হলো এইভাবে করে যদি তোমরা করো, বললাম যেটা সেকেন্ড স্টেপও হয়ে যাবে, থার্ড স্টেপও হয়ে যাবে, দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে। তারপরে এইভাবে অল্প অল্প হাতের সাহায্যে আমি চুল নিয়ে নিয়ে এখান থেকে কাটিং করছি আর এরকম জিগজ্যাগ করে পয়েন্ট কাট করে নিচ্ছি। এইভাবে সম্পূর্ণ হেয়ারে করব এবং উপরে যে লেয়ারটা থাকবে, মানে উপরে যে হেয়ারের লেন্থটা রয়েছে সেই লেন্থটা কিন্তু আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটতে হবে। আর ফ্রন্টের দিকটা যখন আমরা কাটবো তখন কিন্তু আমরা লেয়ার করেও কাটতে পারি, চাইলে আমরা স্টেপ করেও কাটতে পারি। অনেকে থাকে সামনের দিকটা বেবি কাট করে, তো তোমাদের যেমন ইচ্ছা রয়েছে তেমন ভাবেই তোমরা সামনে কিন্তু ডিজাইন করতে পারবে, তার জন্য কিন্তু কোনো রকম কোনো চাপ নেই। এবার তোমরা যত উপরে যাবে তত উপরে কিন্তু সব চুলগুলোকে নিয়ে তারপরে তোমাকে কাটিংটা করতে হবে, যাতে কোথাও ছোট বড় চুল না থাকে। ঠিক আমি যেভাবে করছি। এইটার মেইন মেজারমেন্ট হলো নিচের যে আমি অংশটা কেটেছিলাম সেটা হলো মেইন মেজারমেন্ট। তারপর সেই মেজারমেন্ট দিয়ে আমি অল্প অল্প চুল নিয়ে কিন্তু কাটবো, তাহলে কি মেজারমেন্টের সঙ্গেও ম্যাচ হবে এবং লাস্টে ফিনিশিং যখন তোমরা দেবে ফিনিশিং করতেও কিন্তু তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে। আমি এইভাবে কাটিং করে করে নিয়ে তারপর সামনের যে লেন্থটা রয়েছে সেই লেন্থটাকে একদম উঁচুতে করে আমি তারপর এখানটায় কাটিংটা করব। দেখো কতটুকু কাটছি আমি, একদম অল্প, কিন্তু এতে তোমাদের মনে হবে না যে অনেক বেশি চুল কাটা গেছে এবং নিচটা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগবে এবং চুলের ফাটা যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু একদমই কেটে যাবে। এই হেয়ার স্টাইল গুলো ওয়েভি হেয়ারে, কার্লি হেয়ারে বেশি ভালো লাগে। স্ট্রেট হেয়ারে করতে গেলে কিন্তু এটা একদমই ভালো লাগবে না। সেই জন্য তোমরা একটু দেখে নিয়ে তারপরে হেয়ারটা কাটবে। স্ট্রেট হেয়ারের জন্য আমি সবাইকে সাজেস্ট করি যাতে তোমরা সোজা ইউ বা ভি বা সামনে লেয়ার বা ফুল হেয়ার লেয়ার এগুলো করতে পারো, তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে। কিন্তু স্টেপ করলে পরে কিন্তু হেয়ারটা অনেকটাই তোমাদের দেখতে ভালো লাগবে না, বা কার্লস ভাবটা যে থাকবে, রাউন্ড ভাবটা, সেটা কিন্তু ড্রায়ারের সাহায্যে করলে পরো সেটা কিন্তু পরে আর আসবে না। কিন্তু এই কার্লি হেয়ারে ড্রায়ার সাহায্যে আমি যদি কার্লস করেও দিই তারপরেও কিন্তু সুন্দর রোল রোল হয়ে থাকবে। এটাই হলো এর মেইন এক্সাম্পল। যাই হোক, এরপরে ক্লাস চলাকালীন তোমাদের আরো কয়েকটা হেয়ার স্টাইল আমি তোমাদের দেখাবো। এই যে ফ্রন্টে যে লেয়ারটা করছি সেটা আমি অনেকটা লেয়ারের মতো করে তারপর আমি উঁচু করে কাটবো, মানে সামনে প্রথমে লেয়ার করে নিচ্ছি, তারপরে আমি জাস্ট একটা ফ্লো দেওয়ার জন্য একটু উঁচু করে নিয়ে কাটবো।
আর পেছন থেকে কিন্তু একটা সেকশনিং নিয়ে তারপর আমি হেয়ারের যতটা লেন্থ রয়েছে সেই হিসেবে এই যে কাটছি। তোমরা এইভাবে চেষ্টা করবে, দেখবে হেয়ারটা অনেক সুন্দর লাগছে সামনের দিক থেকে এবং ব্যাক সাইডও। আর এটা ইন ভাবে কি করে কাটতে হয়, আউট ভাবে কি করে কাটতে হয় সেটা কিন্তু আমার স্টুডেন্টদের দেখালাম। আমার বেসিক ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যারা জয়েন হতে চাও এই ক্লাসে কিন্তু জয়েন হতে পারো। এই ক্লাসের মধ্যে সমস্ত কিছু শেখানো হবে, যেমন হেয়ার কাটিং, হেয়ার স্পা এবং হট অয়েল মাসাজ, ফেসিয়াল, ফেস মাসাজ, হাই ফ্রিকোয়েন্সি ফেসিয়াল এবং অনেক ধরনের ফেসিয়াল। তারপরে থাকবে এখানে মেনিকিওর, পেডিকিওর, তারপরে হেয়ার কাটিং এর তো অনেকগুলো দেখাচ্ছি ধাপ। তারপরে থাকবে হচ্ছে এখানে স্ট্রেটনিং, স্মুথনিং, প্রোটিন ট্রিটমেন্ট। তো তোমরা যারা এই ক্লাস করতে চাচ্ছ অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নাও তাড়াতাড়ি, কারণ এই ক্লাস কিন্তু পুজোর আগে আগেই তোমরা নতুন ক্লাসে জয়েন হতে পারো বা পুজোর আগে তোমরা এই কোর্সটি শেষ করে নিতে পারো, যাতে পুজোর সময় তোমরা অন্য কোনো শপে হোক, আমার শপে হোক, তোমরা যাতে কাজ করতে পারো। এর সঙ্গে কিন্তু ট্রেডিং ক্লাসটাও করানো হবে। দেখো আমি কিভাবে কাটছি হেয়ারটাকে সুন্দর ছোট ছোট করে, জাস্ট শুধু লেনটা নিয়ে নিচ্ছি সাইজটা, তারপর আমি সামনের হেয়ারটাকে ফ্রন্টের থেকে একটু কাটিংটা করে নিব। তোমরা এইভাবে করবে, দেখবে হেয়ারটা কাটিংটা খুব ইজি হয়ে যাচ্ছে। সামনে থেকে দেখলে তোমরা আরো বেশি ভালো করে বুঝতে পারবে। ভিডিওতে তো মাত্র কিছু মিনিটের শুধু ভিডিও থাকে, বাট এই হেয়ার কাট করতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। যেহেতু আমি বোঝাচ্ছি আর করছি সেই জন্য টাইমটা আরো বেশি লাগছে। তো হাতের মাধ্যমে এইভাবে আমি লক করে নিচ্ছি এবং সামনের দিকটা একটু ইউ করে নিব হাতটাকে, যাতে হচ্ছে শেপটা যখন হবে তখন যাতে থাক থাক ভাবেই হয়। সামনের দিক থেকেও সেম ভাবেই নিব, অল্প অল্প সেকশন নিব আর এইভাবে কাটিংটা করব। তোমাদের কতটা ইজি হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা যদি আমার এইরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলে দিও। আর এই ক্লাস যেহেতু কোর্স ফি সবকিছু ডিটেলস আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তোমরা যদি আরো ডিটেলস যদি জানতে চাও তাহলে আমি তোমাদেরকে বলবো যে ওখানে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিও। আর এই ক্লাসে চলাকালীন যত প্রোডাক্ট লাগবে সব আমার থ্রু থেকেই দেওয়া হবে, তোমাদের নিজস্ব কিচ্ছু কিনতে হবে না। জাস্ট একটা পেন আর একটা খাতা নিয়ে আসতে হবে। বাকি থ্রেডিং সুতা থেকে শুরু করে ফেসিয়ালে যাবতীয় যা জিনিস লাগবে, মেশিন ইউজেস সব আমার এখান থেকে দেওয়া হবে। প্র্যাকটিস চলাকালীন তোমাকে শুধু একটা কেচি আর একটা চিরুনি কিনতে হবে, যাতে তুমি বাড়িতে হেয়ার কাটিং গুলো প্র্যাকটিস করতে পারো। সবকিছু কিন্তু প্র্যাকটিসের উপর নির্ভর করে। যদি তুমি প্র্যাকটিস ঠিকঠাক না করো তাহলে কিন্তু হেয়ার কাটিং করে কোনো লাভ নেই, বা যে কোনো ক্লাস করেও কোনো লাভ নেই। কারণ প্র্যাকটিস করতে গেলে তোমাকে কিছু কিছু জিনিস কিনতেই হবে যাতে তুমি কাস্টমারটি ধরতে পারো। তো দেখো কিভাবে আমি কাটিংটি করছি। সামনের দিকটা সেম ভাবে ইউ ভাবে আমি লকটা করছি। ও পাশে যখন আমি লকটা করলাম তখন আমার হাতের দুটো লক, মানে হাতের যে দুটো আঙুল ছিল সেটা উপর দিকে ছিল, আর এই পাশে যখন আমি সেকশন করছি সেটা হচ্ছে হাতের যে দুটো আঙুল রয়েছে সেটা হচ্ছে নিচ দিকে রয়েছে। এইভাবেই কিন্তু করতে হবে। হেয়ার কাটিংটি দেখতে অনেকটা ইজি হলেও কিন্তু করতে গেলে অনেকটা সমস্যা হয়ে যায়। এবার ব্যাক সাইডে যখন আমি ফ্লো দেবো সেটাকে আমি অল্প একটু সেকশন নিয়ে তারপরে উঁচু করে এভাবে কাটিংটি করছি। সব হেয়ারের মধ্যে কিন্তু তোমাকে জিগজা কাটিংটি দিতে হবে যাতে হেয়ারের ফ্লোটা খুব সুন্দর আসে। সেকশনিং কোথাও যদি তোমার কম বেশি থাকে সেকশনিংটা দেখে একটু মিলিয়ে নিবে, দেন এখানটায় কাটিংটি করবে। তারপরে যখন আমরা ব্লো ড্রাই করবো, সে ব্লো ড্রাই করার সময় আমরা প্রথমে হেয়ারটাকে শুকিয়ে নিব। এরকম হেয়ার কাট করতে গেলে কিন্তু হেয়ারটাকে জল দিয়ে আগে স্প্রে দিয়ে ভিজিয়ে নিতে হবে, দেন এখানে কাটিংটি শুরু করতে হবে। সেম ভাবে দেখো এই যে কতটুকু লেন্থ রয়েছে সেই লেন্থ অনুসারে কেটে তারপরে জিগজ্যাগ করে দিচ্ছি। এরপর ড্রাই করার সময় পুরো হেয়ারটাকে আমাকে নর্মালি ড্রাই করতে হবে, দেন ওখানটা পুরো হেয়ারকে উঠিয়ে তারপরে ড্রায়ার চালিয়ে রাউন্ড রাউন্ড সেকশন করতে হবে। তোমরা চাইলে কালার সাহায্যেও রাউন্ড করতে পারো, বা কেউ চাইলে ব্লো ড্রাই মানে হচ্ছে প্যাডেলার ব্রাশ দিয়ে যে রাউন্ড ব্রাশ থাকবে সেই রাউন্ড ব্রাশ দিয়েও রাউন্ড করতে পারো, এতেও কিন্তু শেপ ভালো আসবে। বা তোমাদের কাছে সময় কম থাকলে পুরো হেয়ারটাকে উপর দিকে উঠিয়ে নিয়ে তারপরে ড্রায়ার চালাইতে পারো, এতে কিন্তু তোমাদের কাজটা অনেক ইজিলি হয়ে যাবে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো যাই হোক, সম্পূর্ণ হেয়ার এইভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে তারপরে তোমাদের ড্রায়ারটা দেখাবো কিভাবে ড্রায়ার চালাতে হয়। ফ্রন্টে যখন তোমরা এরকম ডিজাইন দিতে যাবে তখন কিন্তু এই যে সামনের দিকটা দেখো কত সুন্দর করে এই যে রাউন্ড হচ্ছে। এটাকে যদি এখন আমি আউট কার্লস করতে চাই বা আউট দিকে আমি যদি একটু হেয়ারের যে কার্লস গুলো রয়েছে সেটা যদি আউট ভাবে করতে চাই তাহলে আঙুলটাকে আমাদের এভাবে ঘুরিয়ে দিতে হবে। এবং যদি যখন আমরা ফ্রন্টের দিকটাই করব, দেখো কত সুন্দর হয়ে গেল। যখন আমরা ফ্রন্টের দিকে করব তখন আমরা ফ্রন্টের দিকে ঘুরিয়ে নেব। এরপর আমি হেয়ারটাকে শুকিয়ে নিচ্ছি। শুকিয়ে নেওয়ার পরে কিন্তু হেয়ারটাকে আমি শেপ করব। শেপ দেওয়ার জন্য আমাকে এখানে রাউন্ড ব্রাশ নিতে হবে এবং ড্রায়ারটাকে নিচ দিক থেকে চালাতে হবে যাতে উপরের দিকটাও ড্রাই হয়ে যায়, উপরের দিকটা অনেকটা স্ট্রেট থাকে এবং নিচের দিকটা কাজ থাকে। এই যে ড্রায়ারের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু এই যে হেয়ার ধোয়ার আগে পর্যন্ত, মানে হেয়ারটা কাটিং করলাম, কাটিং করার আগে আমি যখন ড্রায়ার দিয়ে সুন্দর করে শেপ টেপ করে দিলাম, তারপরে কিন্তু যখন তোমরা ওয়াশ করবে সেটা কিন্তু আগের মতোই হয়ে যাবে। মানে যদি ওয়েভ হেয়ার
থাকে তাহলে কিন্তু এরকম রাউন্ড রাউন্ড হয়ে থাকবে, যদি স্ট্রেট হেয়ার থাকে তাহলে কিন্তু রাউন্ডটা একদম স্ট্রেট হয়ে যাবে। তো এই জিনিসগুলো তোমরা খেয়াল করবে, আমি আগে থেকে তোমাদেরকে বলে দিলাম। যাই হোক, তোমাদেরকে এই পুরো হেয়ারের ভিডিওটা কেমন লাগলো আজকে অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম রাউন্ড রাউন্ড হয়ে থাকবে এবং হেয়ার যে থাকবে সেটা কার্লস হয়ে থাকবে। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর অবশ্যই লাভ রিয়েক্ট করো। যদি তোমরা ক্লাস করতে চাও অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করো। দেখো এইভাবে এখন পুরো হেয়ারটাকে নিয়ে উপর দিয়ে আমি ড্রায়ার চালাচ্ছি, যখন এটা ছাড়বো তখন কিন্তু সুন্দর রাউন্ড রাউন্ড হয়ে শেপ হয়ে থাকবে। তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।